এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করবো সিম আলু টমেটো দিয়ে ঝোল। প্রথমে মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব। তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে মাছগুলো নামিয়ে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে দিব সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিব। এটা দেখানো হয়নি। তারপরে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব সিম আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিম আলু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে আসবে টমেটো কিছুটা গলে আসবে তারপর নেড়ে চেড়ে দেওয়ার পরে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন তরকারিটা বলক আসবে তারপরে দিয়ে দিব এক এক করে সব মাছগুলো। যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে তারপরে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিব। আর এই সিম তরকারি আমাদের অনেক পছন্দ, আমার ফ্যামিলি সবাই পছন্দ, খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিব ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। নামানোর পরে এখানে করব মাছের ভর্তা। পানি দিয়ে হলুদ লবণ দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে এখানে একটু ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিব। তারপরে দিয়ে দিব যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে কিছুটা ব্রাউন কালার হবে দিয়ে দিব পরিমাণ মতন রসুন, আর রসুনটা বেশি দিতে হবে। তারপরে যখন রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব তারপরে দিয়ে দিব শুটকি। আগে থেকে শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি চাপা শুটকি। এই ভর্তার মধ্যে চাপা শুটকি দিতে হয়। যখন শুটকিটা গলে আসবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। যখন হলুদের গুঁড়া দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দেবো হালকা পানিটা দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে ভালো করে কষানো হয়ে যায়। এখানে মাছগুলো কাটা বেছে নিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল হয়ে যাবে তারপরে দিয়ে দিব আগে থেকে মাছগুলো বেছে রেখেছিলাম, মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর অল্প পানি দিব যাতে মাছগুলো আরও ভালোভাবে কষানো হয়। যখন ঘন হয়ে আসবে পানিটা শুকিয়ে যাবে তারপর দিয়ে দিব লেবু পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর মাছের ভর্তা কালারটা কত সুন্দর আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।